আল্লাহর বান্দা বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, বাতিটা বন্ধ করে 2 মিনিট অন্তরের প্রশ্ন কর, একই পাতিলার ভাত, একই তরকারি, মা বাবা ভাই বোন আমরা সবাই খাই। মা বাবায় হয় দুর্বল আর অসুস্থ, আর আমরা যুবকরা হই বড় সবল সুস্থ। একই ভাত একই তরকারি খাওয়ার পরে মা বাপ দুর্বল, আমরা সুস্থ কেন? এর মাওলার কুদরতের অস্বীকার করার সুযোগ নেই। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি যৌবনের? তোর মতো যুবক বাসের নিচে লাশ হয়ে চলে গেল, কত যুবক পানির নিচে লাশ, কত ঘরের বিছানায় লাশ। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বলেন এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কবরের 2 পাশের মাটির চাপের কারণে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। এরে যুবক সহ্য করতে পারবি? জাহান্নামের আগুন এত তাপমাত্রার আগুন। দুনিয়াতে রাতের বেলা সূর্য নাই, দিনে সূর্য, এখন কেন গরম লাগে, কেন ঘাম বেরোয়? সূর্যের তাপ তো দিনে ছিল, এখন নাই। বিজ্ঞানীরা বলে সূর্য প্রায় এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় সূর্য, চতুর্থ আসমানে সূর্য লাগানো, এরপরও তাপ সহ্য করতে পারো না। ওরে কিয়ামতের ময়দানে মায়ার নবী বলেন, প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, আমি ভয়ঙ্কর। আল্লাহ তো দয়ালু দয়ালু দয়ালু, কিন্তু আযাব ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয় করো। 2 নাম্বার জবাব, আল্লাহকে ভয় করার তো আল্লাহকেই ভয় করো, কারণ আল্লাহ কিয়ামতের দিন হবেন বড় ভয়ঙ্কর। ওদিন আর দয়ালু থাকবেন না, ভয়ঙ্করের আওয়াজ দিবেন। এমন ভয়ঙ্করের আওয়াজ দিয়া মানুষগুলো যখন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে সিরিয়ার জমিনে যাবে, ওই জমিনে উঠার সময় আমার মায়ার নবী আর ইব্রাহিম নবী শুধু কাপড় পরা অবস্থায় আল্লাহর কাছে যাবে। সর্বপ্রথম আল্লাহ তাদেরকে এই কাপড় পরিধান করাবে, আর সবাই থাকবে উলঙ্গ, মাও উলঙ্গ, বাবা উলঙ্গ, সবাই উলঙ্গ। এর নবীর উম্মতের দল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনে রাজত্ব কার? এমন আওয়াজ দিবেন আল্লাহ তাআলার এই কাহ্হারিয়াত নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কেউ জবাব দেওয়ার সুযোগ নাই। আল্লাহ নিজেই বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর মানুষগুলো বেহুশ হয়ে দাঁড়ায় থাকে। সূর্যের তাপে গুনাহগারের বদনগুলো টাস টাস করে ফেটে যাবে। এর নবীর উম্মতের দল, ওই জাহান্নামের কথা একটু মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মনে করো সত্য, দুনিয়ার গরম থেকে কোটি 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 গুণে গরম জাহান্নামের গরম, সূর্যের গরম। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, আমলনামা হাতে দেওয়া শুরু করবে। আমলনামা হাতে আসার পরে যার হাতে আমলনামা ডান হাতে আসবে জান্নাত পাবে, যার আমলনামা বাম হাতে আসবে সে জাহান্নামে যাবে। বাম হাতে আমলনামা যাদের দিবে গুনাহগার, সোজা হাতে আমলনামা দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ বড় নিয়ামত দান করেছি, আমি আল্লাহ ওরে চতুর্থী বড় বানাইছি, দাঁড়াইতে পারে না, আমি দাঁড়াবার শক্তি দান করেছি, কথা বলতে পারতো না, কথা বলার শক্তি দান করেছি। আজকে দুনিয়ার মধ্যে বান্দা বড় হওয়ার পর আমি আল্লাহর গালি দিয়েছি, আমার আল্লাহর খাস বান্দার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন যারা পড়তো তাদেরও গালাগালি করেছে। আজকে সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহর কাছে ফেরেশতারা বলবেন, মালিক কি করতে হবে? আল্লাহ বলবেন, এই বেঈমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র বানায় দাও, ছিদ্র বানায় বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে পিঠের থেকে বের করো। পিঠ থেকে হাতটা বের করে আল্লাহ আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে জাহান্নামী গুনাহগার, দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছে, আমলনামার মধ্যে। ফেরেশতা বলবে, আল্লাহ আমলনামা পেছনে, চোখ দুইটা সামনে কিভাবে পড়ব? আল্লাহ তাআলা জালালিয়াত
মেজাজ দিয়ে বলবেন, ওই বেঈমান গুনাহগারের ঘাটটা ধরে মোচড় দাও, মোচড় দিয়া পেছন দিকে ফিরে দাও। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মায়ের মুজার গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, এশার নামাজের পর নবী আমার বিছানায় ঘুমাতো। গভীর রাতে দেখি নবীজি আমার বিছানায় নাই, কোথায় গেল? খোঁজাখুঁজি শুরু করলাম, অন্য বিবিদের ঘরে গেল নাকি। আমি আয়েশা খুঁজতে গিয়ে দেখি নবী কারো বিবির ঘরে নাই। ওই কবরস্থান জান্নাতুল বাকির উপরে নবী কান্নায় বিভোর, উম্মতের গুনাহ মাফ চায়। এরে নবীর উম্মতের দল, আজকে দল তোমারে টাকা দেয়, পয়সা দেয়, তুমি দলের ব্যাপারে কত জীবন দিতে রাজি হয়ে গেছো। নেতায় তোমারে দেয়, তার কারণ ওর প্রশংসায় তুমি পঞ্চম। ওরে নবীর উম্মতের দল, স্বার্থে আঘাত লাগলে নেতা তোমার পাশে নাই, তোমার মা পাশে নাই, তোমার বাবা পাশে নাই। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মহব্বত কি এত কম? আজকে তোমার সামনে আমার নবীরে কত বেঈমান গালি দেয়, কত বেঈমান নবীর বিরুদ্ধাচরণ করে, একটু কি তোমার অন্তরে কষ্ট লাগলো? লাগবেও বা কি করে? তুমি তো নবীর আদর্শের থেকে বহু দূরে সরে গেছো। তওবা করে নাও, দুনিয়াটা কিছুই না, আল্লাহর দরবারে মাপ চাও, তওবা করো। ও মালিক, গুনাহ তো করিয়েই ফেলেছি, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম 10 জন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, এরপর মৃত্যু পর্যন্ত কান্না বন্ধ নাই। অতএব তোমার আমার আমল আসলে আমলই না। কত মানুষ আমারে সম্মান করে, হাফিজুর রহমান ভালো। একজনে আইসা বলে, হুজুর একটু গ্লাসে পানি ভরে দেন, ঘরের মধ্যে অসুস্থ রোগী আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা কত ভক্তি করে আসছে, অসুস্থ রোগী ঘরে আমি পানি পরিয়ে দিলে নাকি লোকটা সুস্থ হবে।